হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও আগের থেকে একটু বেটার আছি। এখন বাজে ঠিক 3টে। তো এখন আমি স্নানটা সেরে আমি ভাবলাম মামুনদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর ওদের একটা কিছু ছিল আমাদের বাড়ি, ওটাই আমি দিতে গেছিলাম। আর ওদের ছাদে উঠবো, মানে ছাদে যাবো বলে গেছিলাম। ওদের ছাদে আমাদের চালের খুড্ডা রোদে দেওয়া আছে, ওটাকেই দেখবো বলে গেছিলাম। যেহেতু মা এত কষ্ট করে দিয়েছে, বারবার বলছিল খুব কষ্ট হয়েছে দিতে, তাই ভাবলাম দেখে আসি কি অবস্থা, শুকিয়েছে কিনা, রোদটা পড়ছে কিনা আদেও। তো সেই জন্য আমি ওদের বাড়িতে আসলাম। তো এসে আমিও ওদের সাথে একটু কথা বলছি আর কি। আসলে কি বলতো, মানে শরীরটা খুব একটা ভালো নেই, তো আগের থেকে একটু বেটার আছি। হয়তো থেমে থেমে যাচ্ছি ভয়েসটা দিতে গিয়ে, বুঝতে পারছো। তো শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য মানে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার জন্য আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর কি, ভয়েস দিতে দিতে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন একটু ছাদে আসলাম, আর আমার মা দিয়েছে সেই চালের খুড্ডা না কি বলে, তো ওইগুলো একটু দেখার জন্য আসলাম যে রোদটা চলে গেছে না রোদ লাগছে, সেটা দেখার জন্যই আসলাম। তো দেখছি একদিকে রোদ চলে গেছে আর একদিকে আছে। তো আমি এখন এই খুড্ডাগুলো মনে হচ্ছে শুকিয়েই গেছে। আর সকাল থেকে ভালো রোদ পড়ছে, আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা নিচ্ছি আমি। তো দেখো, বেশ ভালো লাগছে রোদটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, ওই জন্য রোদটা একটু ভালো লাগছে। এটা যদি গরম হতো তাহলে আর দেখার বিষয় থাকতো না। তো চলো তোমাদেরকে দেখাই আমার মা কী দিয়েছে আজকে টাইম নষ্ট করে। আমি পড়িয়ে বাড়ি আসলাম, তখন মা বলছে কি যে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি বলছি কেন দেরি কেন হলো? বলছে এই যে চালের গুঁড়োর খোড্ডা দিয়েছি, খোড্ডা না খুড্ডাই বলে, যাই হোক বলে। দিয়ে আমি বলছি হ্যাঁ, ওইগুলো অনেকটা রান্না করে ফেলেছিলাম, দিয়ে দিয়েছি, অনেক সময় লেগেছে। দিয়ে আমি বলছি ভালো করেছো, দিয়েছো। তো এখন জানি না খেতে কেমন হবে, তো তোমাদের দেখাবো, তোমরা হয়তো বুঝতে পারবে না, পুরো একটা জায়গায় জড়ো করলে তারপরে বুঝতে পারবে। তো চলো। তো দেখো, বুঝতে পারছো, এগুলো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দিয়েছে রান্না করে। তো এটা একটা সিনথেটিক কাপড়ের ওপরে দেওয়া আছে। তো আমি এখন এগুলো তুলতে পারবো না, রোদের মধ্যে বসে বসে তুললে আমার গরম লেগে যাবে। তো আমি এগুলো পুরো গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাব, দিয়ে বাড়িতে গিয়ে একটা একটা করে তুলতে হবে। এখন বাড়ি যাব, আমাদের বাড়িতেই ছিলাম ছাদে, ওটা এখন তুললাম না, আর একটু রোদ খাক তারপরে নিয়ে যাব। আর এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে দেখাবো আমাদের কী কী রান্না হলো আজকে। তো চলো বাড়ি যাই। চলো রান্নাগুলো দেখে নাও। এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে বান মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। এটা আমার খুব প্রিয় একটা খাবার, মানে খুবই ভালো লাগে। আর এটা আলু পটল দিয়ে একটু মানে চচ্চড়ি মতো করেছিল। আর পটল ভাজা আর এক পিস মাছ ভাজা, এটা আমার জন্যই রাখা ছিল, আমি এটা খেতে ভালোবাসি আর কি। তো চলো, এখন ঠিক বাজে 4:30, আর আমি চলে যাচ্ছি পড়াতে। আমি পড়িয়ে বাড়ি এসেছি তাও 8টা হবে। তারপরে মামুন বলল গোলুর সাথে ওর বন্ধুর বাড়িতে যেতে, নেমন্তন্ন ছিল, কার্তিক পুজোর নেমন্তন্ন। তো সেখানেই সেই 5:30 পর্যন্ত কাটিয়ে তারপরে এসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আর কি বলবো, একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।